যেখানে ধর্ষককে দেখা হবে বা আমরা বুঝতে পারবো যে ইনি ধর্ষক, সেটা যেন পুলিশ প্রশাসন পর্যন্ত না যায়, জনগণ যেন তাকে সেই ধর্ষককে যেন পিটিয়ে সঙ্গে সঙ্গে সেখানেই মেরে ফেলে। আসলে বর্তমানে আমরা যে পরিস্থিতিতে আছি, এই পরিস্থিতিতে আমার জানি মনে হচ্ছে যে দুধের বাচ্চাও নিরাপদ না। কারণ আসিয়া কিন্তু ছিল একজন দুধের বাচ্চা, সে কিন্তু একটা শিশু, তার শরীরে এমন কোনো গঠন তৈরি হয়নি যে সে লালসার শিকার হবে। তাহলে আমরা কোথায় নিরাপদ? আমরা কেউই নিরাপদ না এই বাংলাদেশে বর্তমান সময়ে। এবং আমি একটা কথাই শুধু বলবো যে যেখানে ধর্ষককে দেখা হবে বা আমরা বুঝতে পারবো যে ইনি ধর্ষক, সেটা যেন পুলিশ প্রশাসন পর্যন্ত না যায়, জনগণ যেন তাকে সেই ধর্ষককে যেন পিটিয়ে সঙ্গে সঙ্গে সেখানেই মেরে ফেলে। আমি এটা চাচ্ছি, কারণ জনগণের হাতে যেন শেষ হয়ে যায়। এরকম যদি ৫-১০টা হয় তাহলে অবশ্যই এদের শিক্ষা হবে, আমি এটা বলেই মনে করি। ভয় আসবে। প্রাগৈতিহাসিক সময় থেকে নারীরা বিভিন্নভাবে ঘরের কোণে অথবা জলছায় অথবা বিভিন্ন বিশেষ বিশেষ জায়গায় নির্যাতিত। কাল ধরে চলে আসা এই নির্যাতিত নারীরা রাষ্ট্রীয় কি ধরনের পদক্ষেপ পেলে মুক্তি পেতে পারে এইসব নির্যাতন থেকে? এইসব পদক্ষেপ থেকে আসলে আমরা নারীরা যদি মুক্তি পেতে চাই, এর জন্য শুধু যে আমরা নারীরা হচ্ছে যে শুধু সংশোধন ভাবে চলাচল করব তা কিন্তু না। সংশোধন বলতে আমি যেটা বোঝাতে চাচ্ছি এখানে, যে আমরা নিজেকে যতই নিরাপত্তা নিয়ে আমরা রাস্তায় বের হই না কেন, তার ভিতর দিয়ে কিন্তু আমরা ধর্ষণ নারী শিশু সব শ্রেণীর মানুষ নারীরা, বিশেষ করে মহিলা এমনকি বৃদ্ধা পর্যন্ত ধর্ষণ হচ্ছে দেখা যাচ্ছে। সেক্ষেত্রে রাষ্ট্র কি ধরনের ব্যবস্থা নিলে এটাকে রোধ করা সম্ভব? আসলে ওই যে ধর্ষক যখন হচ্ছে বুঝতে পারবে যে এই মানুষটা এই অত্যাচার, এই নিপীড়ন, এই অত্যাচার এই শিশুটার উপরে বা এই নারীর উপরে, এই বৃদ্ধা মহিলার উপরে যখন চালিয়েছে, এটা জানার সাথে সাথে তার সঙ্গে সঙ্গে ফাঁসি চাই। প্রথম কথা ফাঁসি, না হলে জনগণের হাতে ছেড়ে দিতে হবে, ওখানে শেষ করে দিতে হবে, তাহলে অবশ্যই ভয় থাকবে বা ভয় পাবে। আমাদের এই মাগুরায় রিসেন্টলি এই যে আসিয়া, ছোট্ট শিশু আসিয়া যে পাশবিক নির্যাতনের শিকার হয়ে মৃত্যুবরণ করেছেন, আমরা মাগুরার রাজনৈতিক যে সমস্ত রাজনৈতিক দল আছে এবং সাধারণ মানুষের সাথে একাত্মতা ঘোষণা করছি। আমরা আশা করছি যে এই মানুষরূপী নরপিশাচদের অন্তর্বর্তীকালীন সরকার অতি দ্রুত তাদের ফাঁসি কার্যকর করবে। আজ আমাদের সমস্ত মাগুরার মানুষের আমাদের আসলে খুবই আমরা লজ্জা, এ লজ্জা আমাদের লুকানোর কোনো ভাষা নেই। আমরা চাই মাগুরার সাধারণ মানুষ সহ সমস্ত রাজনৈতিক দল আজ রাজপথে নেমেছে, তারাও এই নরপশুদের ফাঁসি দাবি করছে। এখানে আমাদের এই যে ছোট্ট শিশু আসিয়ার আম্মা আছেন, আমি দেখছি উনি বাকরুদ্ধ হয়ে পড়েছেন। আসিয়ার আব্বাকে দেখলাম, তার মুখে কোনো ভাষা নাই। তো আমরা চাই আমরা মাগুরার মানুষ এবং আমি মোহাম্মদ বাচ্চু চুপদার, সাধারণ সম্পাদক, বাংলাদেশ কংগ্রেস মাগুরা জেলা শাখা। আমরা রাজনীতি করি দেশের স্বার্থে, আমরা কাজ করি মানুষের কল্যাণে। আমরা চাই যে এই নেক্কারজনক ঘটনার একটা দৃষ্টান্তমূলক শাস্তি ভবিষ্যতে যেন কোনো ব্যক্তি বা কোনো মানুষ যদি ধর্ষণের কথা চিন্তা করে যেন তার বুক কেঁপে ওঠে। যে জাতীয় কাজ যারা করবে যেন অতি দ্রুত তাদের ফাঁসি হয়, এই হলো আমাদের দাবি।